তাদের কোনো অসুবিধা, টেকনিক্যাল অসুবিধাকে সুবিধা করার জন্য তিনারা রয়েছেন। সেই সঙ্গে আমাদের কলকাতা থেকে সমস্ত হজ কমিটির সম্মানীয় সদস্যবৃন্দ এসেছেন, ভাই কুতুবউদ্দিন সাহেব থেকে শুরু করে ভাই শাহজাহান সাহেব এবং মজিবুর রহমান সাহেব। সেই সঙ্গে আমাদের মুর্শিদাবাদ জেলার ইমাম সাহেবদের মধ্যে আছেন আমাদের ভাই আব্দুর রাজ্জাক সাহেব, একটু আগে নিজামুদ্দিন সাহেব ছিলেন, তিনার বক্তব্য রেখে তিনি বেরিয়ে গেছেন। সেই সঙ্গে আরও আমাদের জঙ্গিপুর থেকেও আমাদের আনিকুল মৌলানা সাহেব আছেন এবং আরও মঞ্চে গণিজন থেকে, সেই সঙ্গে বিভিন্ন ব্লক অঞ্চল থেকে আগত আমার সমস্ত সম্মানীয় আমার দাদা ভাইরা, সকলকে আমি আমার শুভেচ্ছা অভিনন্দন জানাই। বিষয় হচ্ছে আগামী 2026 যে হজ যে যাওয়ার বিষয়ে আজকে তার সচেতনতা শিবির। আমরা 2025-এর হজের আমরা সম্পন্ন করতে পেরেছি আলহামদুলিল্লাহ, এবং যে কথাগুলো আমাদের কুতুব ভাই বলছিলেন, আমি মনে করি আমি আমার দায়িত্ব বা আমার দায়বদ্ধতা আমি পালন করা আর কি আমাকে দায়িত্ব দিয়েছেন চেয়ারম্যান হিসাবে হোক বা একজন মানুষ হিসাবে, যিনারা পবিত্র হজে রওনা দিয়েছেন। আমরা সবসময় দোয়া করতাম যে আল্লাহ সুস্থ শরীরে যেন বাড়ি ফিরে আসে, বাড়ির পরিবারের সঙ্গে যেন আবার হাজি হয়ে মিলিত হতে পারেন। তো যাই হোক, সেটাও সম্পন্ন হয়েছে, খুব ভালোভাবে হয়েছে। এবং হাজি ভাইদের কাছ থেকে যা যা আমরা চেষ্টা করেছি বিগত দিনে, যে সমস্ত কিছু কিছু আমাদের ত্রুটি বা কিছু ভুলগুলোকে আমরা কীভাবে আরও সহজ এবং সরলীকরণ করতে পারা যায়, সেই দিকে আমরা চিন্তা ভাবনা রেখে আমরা সেই জায়গাটাকে পরিবর্তন করা হচ্ছে। এবং আগামী দিনেও আমরা কোনো ত্রুটিকে আমরা চিন্তনের মধ্যে রেখেছি আর কি, সেগুলোকে আমরা আগামী দিনে ইনশাআল্লাহ সেগুলো দূর করব। অর্থাৎ লক্ষ্য একটাই, হাজি ভাইরা যেমন সুস্থভাবে পবিত্র ইবাদতের জন্য তিনারা যাবেন এবং সুস্থভাবে তিনারা বাড়ি ফিরে পরিবারের সঙ্গে মিলিত হবে, এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমাদের রাজ্য সরকারও তিনারাও খুব সচেষ্ট। আমরা যেটা পশ্চিমবাংলায় দেখতে পাই সেটা কিন্তু অন্যান্য রাজ্যে কিন্তু হয় না। হয়তো আপনারা অনেকের জানা আছে, হয়তো অনেকের জানা নেই। আমাদের এই কলকাতা বন্দর থেকে শুধু পশ্চিমবাংলা হাজি সাহেবরা যাচ্ছেন তা না, যেমন প্রায় 5000 হজ যাত্রী যেমন পশ্চিমবাংলা আমাদের বাংলা থেকে গেছে, ঠিক তেমনটাই আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড, বিহার, আসাম, মণিপুর, ত্রিপুরা, মেঘালয়, এই সমস্ত রাজ্য থেকে আরও 3500 হজ যাত্রী আমাদের এই কলকাতা বিমানবন্দর বা এই টোটাল 8500 হজ যাত্রী আমাদের রাজ্য সরকারের যে তৈরি যে মদিনাতুল হুজ্জাজ, সেই মদিনাতুল হুজ্জাজের মাধ্যমে তিনারা গেছেন পবিত্র মক্কা এবং মদিনা শরীফে, সেই সঙ্গে আবার ফিরে এসেছেন কলকাতা বন্দরে। তো এই যে আমাদের রাজ্য সরকারের মানসিকতা যে হচ্ছে হজ যাত্রীরা কীভাবে আরও ভালো থেকে ভালো পরিষেবা দিতে পারা যায়, সেদিকে সম্পূর্ণভাবে সচেষ্ট রয়েছে। তো আজকের যে মূল বিষয়বস্তু, একটু আগে আমার সমস্ত বক্তাই একই কথা বলেছেন আর কি, যে হাজিদের সংখ্যা বাড়ানো। আমরা বা আপনারা জানেন যে বেশ কয়েকটা রাজ্যে আমরা দেখতে পাই যে লটারির মাধ্যমে হজে যাচ্ছে। শুনলে একটু অবাক লাগে, লটারি করে যেতে হচ্ছে। অর্থাৎ সেই সমস্ত রাজ্যে যা কোটা রয়েছে, অ্যাপ্লিকেশন কিন্তু তার অনেক বেশি জমা হচ্ছে। অর্থাৎ হাজিদের যাওয়ার ইচ্ছে আকাঙ্ক্ষাটা অনেকটাই বেশি, সেখানে লটারি করে তিনাদেরকে পাঠানো হচ্ছে। কিন্তু আমাদের বাংলায়
আমরা দেখতে পাচ্ছি যে কোটা আমাদের বাংলায় যে আমাদের যে এলাকার যে মুসলিম যে সংখ্যাটাকে ধরে যে কোটা, সেই কোটা অনুযায়ী কিন্তু আমরা হাজি এই কয়েক বছর থেকে আমাদের এখান থেকে হচ্ছে না। আমার শুধু একটা ভয়, বা আমরা এই ভয়টাকে মাথায় রেখে আমরা মাঝামাঝিতে আমরা যখন হজ যাত্রা হয় তখনই আমরা আলোচনা করেছিলাম যে যেমনই হজ শেষ হবে আমরা এই সচেতনতার জন্য আমরা নেমে পড়বো বা বিভিন্ন ফিল্ডে গিয়ে আমরা প্রচারে আমরা করবো আর কি। কিন্তু হজ যাত্রী হজ সম্পন্ন করে যখন ফিরছেন, ফেরা সম্পূর্ণ হয়নি, তখনই কিন্তু কেন্দ্রীয় হজ কমিটি আবারও 2026-এর জন্য নোটিফিকেশন করে দিল। মানে কিছু সবাই ফিরে আসবেন, তারপরে একটা সময় যাবে, তারপরে একটা সময় দেবে, এরকমটা কিন্তু নয়। আমরা সেই সুযোগটা কিছুটা আন্দাজ করছিলাম যে বিগত 2025-এ যেভাবে নোটিফিকেশন কেন্দ্রীয় হজ কমিটি করেছিল, হয়তো 2026-এর ক্ষেত্রেও আমরা সেরকম নোটিফিকেশন আসবে এবং এসেও গেছে। আর আমরা বুঝতে পেরেছি, সিদ্ধান্তটা নিয়েছিলাম যে বিভিন্ন জেলায় গিয়ে আমরা হজে সচেতনতা শিবির করবো আর কি, বা বিভিন্ন সংগঠনকে, এনজিও হোক, কোনো ক্লাব হোক, কোনো ট্রাস্ট হোক, বা যে সমস্ত এনজিও মানুষের খেদমতে সবসময় লেগে থাকেন তিনাদের কাছে হোক, আমরা যাব, গিয়ে বিষয়টা বলবো কি হজ্জিদের সংখ্যা যদি কোটা আমাদের আগামী দিনে সম্পূর্ণ না করতে পারে, তাহলে কিন্তু কোটাটা কমে যাবে। কোটাটা কমে গেলে আমরা আগামী দিনে যাওয়ার ইচ্ছে হলেও আমরা কিন্তু সেই কোটাটা পূরণ করতে পারবো না বা যেতে পারবো না। তো আমাদেরকে এটা খুব মাথায় রাখা দরকার। আমার ভয় এটাই আর কি, যে যদি কোটা কমে যায়, আবার আগামী দিনে তো হাজি সাহেবরা যাবেন, তো তেনারা যেন যেতে পারে, এটাই হচ্ছে আমার লক্ষ্য, তেনারা যেন যেতে পারে। হজ আমাদের জন্য ফরজ আর কি, জীবনে একবার তো ফরজ আছে। যিনাদের আল্লাহ সে আর্থিকভাবে স্বাবলম্বী করেছে তিনাদের ক্ষেত্রে আর কি। তো আজকে কিছু ট্রাভেল এজেন্টের মাধ্যমে দেখছি, বা কিছু আমাদের দাদা ভাইদের মধ্যে দেখতে পাচ্ছি কি না আগে ওমরা করে আসি, দেখে আসি, পরে হজে যাব। আমারই দেখা আর কি, কয়েকজন শিক্ষক আমি দেখলাম রিটায়ার করলেন, রিটায়ার করে ওমরা থেকে গেলেন। আবার কোনো ভাইকে দেখলাম তিনারা আবার হজেও গেলেন রিটায়ারের পরে। তো এই যে আমরা হজে গেলেই কিন্তু আগে ওমরা আমাদের হবে। যদি আমরা সরাসরি কলকাতা থেকে যদি আমরা জেদ্দা পৌঁছে, তাহলে আমাদেরকে আগে ওমরা করতে হয়। আর যদি আমরা মদিনা পৌঁছে, তাহলে মদিনা থেকে আমাদেরকে মক্কা শরীফে এসে প্রথম আগে আমাদের ওমরা করতে হয়, তারপরে কিন্তু হজ। আর এই হজটা এমনই আর কি যে আল্লাহ না চাইলে যেমন নয়, কিন্তু মানুষের চেষ্টা প্রয়াস, তার নিয়ত, তার ইচ্ছা উদ্যম, তার সবসময় থাকা দরকার। না আল্লাহ তুমি আমাকে হজে পাঠাও, আল্লাহ আমি হজে যাব, তার জন্য আমাকে মনশক্তি দাও, আমাকে উৎসাহ দাও। তো এই উৎসাহ দেওয়ার বা তাকে শক্তি দেওয়ার যেমন আল্লাহর দিক থেকেও আসবে, ঠিক আপনিও কিন্তু এই কাজটাতে আমরা শরীক হতে পারি। যে কাউকে মানুষকে উৎসাহ দেওয়া কি না ভাই হজের সময় হয়ে গেছে, আপনার হজ ফরজ হয়ে গেছে, আপনি হজটাকে আগে সেরে নিন। তো এরকম ভাবে যদি একটু উৎসাহ দিতে পারি, তো চিনাকে যদি আমরা হজের জন্য আমরা পবিত্র মক্কা শরীফে পাঠাতে পারি, কিন্তু এটাও আমার মনে হবে যে উনি তো যা পুণ্য বা নেকি হবেনি, কিন্তু যিনি উৎসাহ দিয়ে পাঠাবেন তিনারও কিন্তু একটা নেকির জায়গা পাওয়ার জায়গা থেকে যাচ্ছে। আমরা বিভিন্ন আলেমদের কাছ থেকে যেমন শুনে থাকি, মরে যাওয়ার পরে যখন তিনার দাফন কাফন হয়ে গেছে, তখন তো তিনার তো আর কিছু দেওয়ারও নেই, কিছু চাওয়ারও পাওয়ারও কিছু নেই, কিন্তু তিনার
তিনি যদি কিছু সদকা জারিয়া করে থাকেন তাহলে তিনার কাছে সেই নেকিটা কিন্তু পৌঁছতে থাকবে। তো আসুন আমরা সকলে আমরা সেই কাজটা করি, যেটাতে আমাদের একবারে আমাদের সম্পূর্ণ ব্যক্তি মানে নিজের সঞ্চয়, যে সঞ্চয়টা আমাদের আখিরাতের কাজে লাগে। তো কাজে এই আখিরাতের কাজের যে জন্য যে পুঁজি যে জমা করানো, যে সঞ্চয় করা দরকার, সেটা আমরা নিজেরা নিজে থেকে আমরা করার সেই সুযোগটা নিই বলে আমি মনে করি যে আমরা প্রত্যেকের চেষ্টা ফলে বা আমরা গুরুজনদের কাছ থেকে যেমন শিখেছি জেনেছি যে বিন্দু বিন্দু জলে যেমন গ্লাস ভরে যায়, ঠিক প্রত্যেকের যদি প্রবাসে বা দুজন চারজনের প্রবাসী যদি আমরা একজন করে হাজি আমরা তৈরি করে তিনাদেরকে পাঠাতে পারি, তো আমাদের রাজ্যের যে কোটা সেটাও পূর্ণ হবে। তিনি যিনি যাবেন তিনি তো হাজি সাহেব হবেনি, তিনার তো নাকি কায়েম থাকলো, কিন্তু আমরাও তিনাকে উৎসাহিত করলে আমরাও কিন্তু নাকি হকদার হয়ে থাকবো। তো আমার বিশেষভাবে প্রত্যেকে আপনারা আছেন এই সুযোগটা নেওয়া বা একজন মুসলিম ভাই হিসেবে আপনাদের কাছে আমিও অনুরোধ রাখছি যে একটু দায়িত্ব নিয়ে আপনারা একটু এগিয়ে আসুন, তাহলে পরে নিশ্চিতভাবে আমাদের সেই লক্ষ্যটা পূরণ হবে ইনশাআল্লাহ। তো আপনারা জানেন যে আমাদের রাজ্য সরকার আমাদের 2011-তে আসার পরে যে মদিনাতুল হজ্জাত যে বিল্ডিং তৈরি হয়েছে হাজি ভাইদের জন্য, তো এটা আমাদের কিন্তু অন্যান্য রাজ্যে পার্শ্ববর্তী রাজ্যগুলোতে আমরা দেখতে যাই কিন্তু এরকমটা খুব হয়নি। এটা পশ্চিম বাংলায় করতে পেরেছে। আমাদের পশ্চিম বাংলায় আমি এবারে হজে বিশেষ করে ডিপার্চারের সময় আমাদের ঝাড়খণ্ড এবং বিহারের আসামেরও যিনারা হজ কমিটির চেয়ারম্যান ছিলেন তিনাদেরকে দেখলাম, তিনারা নিজে দেখলেন বা তিনাদের সঙ্গে আমাদের আলাপ আলোচনার মধ্যে আমরা জানতে পারলাম ঝাড়খণ্ড থেকে দুজন মন্ত্রীও এসেছিলেন, বিহার থেকেও একজন এসেছিলেন। কাজে তিনারাও আমাদের বাংলার এই যে হজের বিষয়ে তিনারাও প্রশংসা করলেন যে না, আপনাদের এখানে যা সিস্টেম যা আপনারা করেছেন বা বাংলা সরকার যা করেছে খুব ভালো আর কি, এরকমটা হওয়া দরকার। কিন্তু এর পরেও আমরা চাইছি আরো কোথাও যদি আমাদের কোনো ত্রুটি বা কোনো রকম কিছু গ্যাপ থাকে সেগুলো আমরা দূর করব। শুধু আমরা বিনম্র আপনাদের কাছে আবেদন আমি রাখছি যে আপনারাও নাকি হকদার হন, আপনারাও সমাজে যতটা বেশি আপনারা হাজি ভাইদেরকে একটু উৎসাহিত করা, তাদেরকে হজে পাঠানোর জন্য বা আমাদের বাংলার হজের কোটাটাকে পূরণ করার জন্য আপনারাও একটু সামিল হবেন, আমি এই আশা আহ্বান আপনাদের কাছে রাখছি। পরিশেষে একটা কথা বলার, কুতুবউদ্দিন ভাই আমাকে একটা প্রস্তাব দিয়েছেন, আমি ওনার প্রস্তাবটা আমি যথাস্থানে আমি পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। নিশ্চিতভাবে আগামী দিনে আপনাদের আজকে যেভাবে উপস্থিত হয়ে আমাদেরকে উৎসাহিত করেছেন, আগামী দিনেও প্রশিক্ষণের সময়ও আপনারাকে আমরা আসার জন্য আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।